সীমান্তে রাস্তা দিয়ে কম্পিউটার ক্লাস যাওয়ার সময় 4 ছাত্রীকে মারধর 3 যুবকের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ রবিবার বিকেল 3টে নাগাদ রানীনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাহারপাড়া লোহার ব্রিজের উপর। জানা যায় গতকাল রবিবার 4 ছাত্রী সীমান্তের চর দুর্গাপুর গ্রাম থেকে সাইকেলে চেপে কম্পিউটার ক্লাসের জন্য শেখপাড়া আসছিল। বিকেল 3টে নাগাদ সীমান্তের কাহারপাড়া লোহার ব্রিজের উপর এক মোটরসাইকেলের সঙ্গে তাদের সাইকেলের সামান্য ধাক্কা লাগে, যার ফলে ওই মোটরসাইকেলে থাকা 3 যুবক ওই 4 ছাত্রীকে কিল চড় ঘুষি মারতে থাকে। ওই ছাত্রীদের অভিযোগ, এই মারধরের ঘটনা বিএসএফকে জানালেও তারা কোনোভাবেই সাহায্য করেনি তাদের। স্থানীয় এক ব্যক্তি এগিয়ে এসে প্রতিবাদ করলে ওই 3 যুবক পালিয়ে যায়। 4 ছাত্রীকে উদ্ধার করে রানীনগরের গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে এক ছাত্রীর অবস্থার অবনতি হয়। তাকে কর্তব্যরত চিকিৎসক তৎক্ষণাৎ বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে। এই ঘটনায় পুলিশ সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে এবং কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্তদের মধ্যে 2 যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বাকি এক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আজ আদালতে নিয়ে 2 অভিযুক্তের 7 দিনের পুলিশের রিমান্ডে নেওয়া হয়েছে। যদিও দিনের বেলায় এই ঘটনা ঘটায় ওই ছাত্রীরা চরম আতঙ্কের মধ্যে রয়েছে, এমনকি বিএসএফ এর ব্যবহারে তারা ক্ষুব্ধ। কি বলছে 2 ছাত্রী শুনুন। আপনারা দেখছেন নিউজ 4 বাংলা। আমরা বাড়ি থেকে কম্পিউটার ক্লাসে যেতেছিলাম, দিয়ে যাওয়ার পথে হাওয়া হচ্ছিল, তাই গড়ানটা থেকে আমরা সাইকেল নিয়ে হেঁটে যাচ্ছিলাম। দিয়ে ব্রিজে উঠলাম, উঠে গিয়ে দিয়ে আমি বললাম কটা বাজছে দেখ। দিয়ে ও বান্ধবী বললো কি যে 3:30 বাজছে। দিয়ে আমি বলেছি চ তাহলে তাড়াতাড়ি, না তো গিয়ে জমতে পারবো না, ক্লাস শুরু হয়ে যাবে। দিয়ে সাইকেল গুলো আমরা চালাতেই পারিনি, সবাই কথা বলতেই আছি। ছেলেটা গেল ঘুরে, দিয়ে 3 জন ছেলে ছিল, কিন্তু একজন এসে আমাদেরকে মারধর করে ডাইরেক্ট। না, আমরা ওদেরকে চিনিও না বা কোনোদিনও দেখিও নি। তারপরে আসলো গাড়ি নিয়ে এসে আমার বান্ধবীকে ধাক্কা দিল। দিয়ে বান্ধবী বলেছে যে এটা তো সাইড না, আরো তো সাইড আছে, সাইড দিয়ে যাও। শুধু এই কথাটাই বলেছি। দিয়ে বলছে এটাই আমার সাইড, এই দিক দিয়ে যাব, তাই বলছে। দিয়ে আমরা বলেছি বিএসএফ কে বলবো, তাই বলেছি। তারপরে কি হলো? আপনাদের কজনকে মারধর করেছে? আমাদের 4 জনকে মারধর করেছে। দিয়ে হ্যাঁ, একজনকে মেরেছে অনেক, ও এখন বহরমপুরে ভর্তি আছে। মানে আপনারা প্রতিবাদ করেছিলেন তাই আপনাদেরকে মেরেছে, তাই তো? হ্যাঁ, আমরা একটু কথা বলেছি তাই আমাদেরকে মেরেছে। ফার্স্টে আমার বান্ধবীকে মেরেছে, টুটি চিপে ধরেছে, ফোন হাত থেকে কেড়ে নিয়েছে, ধাক্কা দিয়ে ফেলেছে রাস্তায় ব্রিজে। ফোন হাত থেকে নিয়ে ফোনটাকে ভেঙে দিয়েছে, ফেলে ব্রিজে 2টো হয়ে গেছে ফোন ভেঙে। আচ্ছা, ওরা কি কেউ বাজে ইন্টেনশন আপনাদের গায়ে হাত দেওয়া বা এই ধরনের কিছু চেষ্টা করেছিল? না, কিচ্ছু করিনি, কিছু বলেও নি, এসে মারধর করলো, এসে ধাক্কা দিল বাইক নিয়ে এসে। এরকমই আমরা ভাবতে পারিনি যে ছেলেগুলো এসে এরকম করবে বা এরকম হবে। এরপরে এখন পর্যন্ত ঘটনার পর থেকে কতটা নিরাপত্তার মধ্যে ভুগছেন? আবার ওখান থেকে ক্লাস করে আসবেন? আমাদের তো আর যেতেই দেবে না, আমাদেরকে তো বলছে আর যেতেই দিবে না বাড়ির লোক। মানে এতটাই ভয়ে আছেন, তাই তো? হ্যাঁ, আর আমরা 3 বছর, আমরা ক্লাস 10 থেকে যাচ্ছি আসছি, কোনোদিনও আমাদের সাথে এরকম হয়নি বা কোনো ছেলে এরকম কথা কোনোদিন বলেনি বা ডাইরেক্ট এসে মারেও নি। পুলিশ প্রশাসনের তরফ থেকে কিছু বলা হয়েছে? পুলিশকে মানে বিএসএফ পুলিশকে বলেছি, তো বিএসএফ পুলিশ বলেছে যে আমরা কিছু করতে পারবো না, আমাদের পারমিশন নাই। আমরা বলছি একটু হেল্প করো বা ধরো, ওদেরকে ধরতে পারতো কিন্তু ধরেনি, বলছে তোমরা থানা যাও, না হলে আমরা কিছু করতে পারবো না। হ্যাঁ, 2 জনকে ধরেছে, ওই 2 জন এখন থানাতে আছে। লিখিত একটা অভিযোগ করেছেন? হ্যাঁ, আমরা লিখিত অভিযোগ করেছি। চাইছেন আমরা আমাদের এই চরে যত সব আছি আমরা স্টুডেন্ট, আমরা তো সবাই ওই ব্রিজটার উপরে নির্ভর। ওতেই তো আমাদের বাজার, আমাদের টিউশন, স্কুল সবকিছু। ছিল না? আমার যে বান্ধবীটা এখন হসপিটালাইজড আছে, ও রীতিমতো, ওকে আমি তুলতে পারছি না, ওকে এমন ভাবে মেরেছে। ও ওঠার পর দৌড়তে দৌড়তে বিএসএফ ক্যাম্পে গিয়ে ওখানে হেল্প চাইছিল। এবার ওরা এসেছে, এবার আমি বলছি সবকিছু যে দেখুন পালিয়ে যাচ্ছে, মাঠ দিয়ে ওরা চলে যাচ্ছিল বিএসএফ দেখে। আমি বলছি যে এরকম আমাদেরকে মেরেছে, আপনি দেখতেই পাচ্ছেন, আপনাদের সামনে এরকম হচ্ছে। হিন্দিতে আমি যতটা বলার চেষ্টা করছিলাম, বুঝতে পেরেছে ওরা যে এরকম ব্যাপার। আমি বলছি ধরো, সহায়তা করা হয়নি, তাই তো? না, আমি অনেক কেঁদে আমি অনেক বলার চেষ্টা করছি, কিন্তু বলছে আমরা কিছু করতে পারবো না, থানাতে বলো, তাই বলছে। চাইলে ধরতে পারতো, কিন্তু ধরে যদি একটু বকতো তাও তো হতো। এইটুকু যদি আমাদের সাহায্য করতে না পারে। আর অনেক লোক সবাই দাঁড়িয়ে দেখছে, কেউ, আমি সবার হাত পা জোর করে বলছি যে একটু আমাদেরকে হেল্প করুন, তো কেউ আসছে না। একটা কাকু ছিল, তাই আমরা এখনো এইরকম ভাবে আপনাদের সামনে বলতে পারছি, নাহলে এরকম বলার অবস্থা থাকতে পারতাম না। সাইকেল তুলে ফেলে দিচ্ছিল ব্রিজের ওই পারে, আর আমার উপর তো গাড়ি চালাতে এসেছিল।